রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে। এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে, ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক হোটেলগুলোতে, বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে, জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে, তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এটা যাচাই বাছাই চলতেছে। আমাদের যে তথ্য এবং ইন্টেলিজেন্স, আজকের ম্যাক্সিমাম লোকজন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে আসছে। নাশকতা করবে এই ধরনের কোনো পরিকল্পনা আমরা পাইনি বা দুর্গাপূজাকে এফেক্টেড এইরকমও না। বিষয়টা হচ্ছে সামনে নির্বাচন চলে আসতেছে। এই মনে করেন যে আমরা একটা শব্দ শুনতেছি সব জায়গা থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। বার্তা আসলে আলাদা কোনো বার্তা না। এটা প্রথম দিকে দেখছিলেন যে ওরা এই ভোরের দিকে, ভোর 5টা যখন রাস্তাঘাট ফাঁকা থাকতো এবং যে সমস্ত এলাকায় লোকজন থাকতো না, ওই সমস্ত এলাকায় মিছিল করলো দু একটা। তারপরে দেখলাম আমরা সকাল 9টার দিকে, 8:30 থেকে 9টার দিকে কোনো এক ফ্রাইডেতে রামপুরার ওই জায়গায় মিছিল করছে। এইভাবে তারপরে আমরা আবার দেখছি যে ওই যে এয়ারপোর্টের গোল চত্বরের মেইন রোডে ওইখানে মিছিল করছে। এইভাবে আস্তে আস্তে তারা, প্রথম দিকে যে সাহসটা ছিল না, আস্তে আস্তে তারা সাহস সঞ্চার করতেছে এবং মিছিলের যে উপস্থিতির এই সংখ্যাটাও বৃদ্ধি করতেছে এবং বাহির থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। এটা মোটে এরকম না। আপনি দেখেন যে জাস্ট 1 বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে, তারা টানা 17 বছর এই দেশ ক্ষমতা ছিল। তাদের বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তো 1% লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে। ঠিক আছে, এই লোকগুলো আছে। সেই তুলনায় যদি হিসাব করেন, ওই তুলনায় কিন্তু মিছিল মিটিং বা তাদের কর্মতৎপরতা নেহাতেই কম। এটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে এবং শুধু বাংলাদেশ পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরো যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। দুই একটা মিছিল হবে না, একদম 100% সিল করে দেওয়া যাবে, এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি নগরবাসীর সহায়তা পাই, এটা আরো ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো। এইটা আমি এখনো যাচাই করতে পারি নাই, তবে জনসাধারণ আমাদেরকে আজকে ব্যাপক সহায়তা করেছে। আমরা এদের এই সহায়তাটা সামনের দিকে আরো চাচ্ছি। আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ সবাই দলমত নির্বিশেষে, দেশটা আগে আমাদের, এই দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে টিকায় রাখার জন্য এই 18-20 কোটি মানুষের শান্তি শৃঙ্খলা এবং স্পেসিফিক্যালি যদি আমি বলি ডিএমপির 2.5 কোটি মানুষের এই শান্তি শৃঙ্খলার জন্য, ল অ্যান্ড অর্ডারের জন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমি সকলের কাছে সহায়তা চাচ্ছি। ওই আপনার কাছে ইনফরমেশনটা ঠিক নাই, ইনফরমেশনটা ভুল আছে। আপনি যেটা বলছেন যে তারা কন্ট্রোল করতে পারে নাই দেখে তাদেরকে আমরা ক্লোজ করেছি, বিষয়টা এরকম না। বিষয়টা ছিল তাদের দায়িত্বে আমরা অবহেলা পেয়েছি। আজকে যেমন একটা বড় ধরনের মিছিল, সেই দিনও গত ফ্রাইডে সম্ভবত, এটা আমার যতদূর মনে পড়ে, আমাদের কাছে ইন্টেল ছিল যে নামাজের পরে এই দুপুর 2টা থেকে 5টা 6টা পর্যন্ত যে কোনো জায়গায় বড় ধরনের মিছিল হবে। এই মিছিল কে টার্গেট করে আমাদের ডিপ্লয়মেন্ট ছিল এবং আমাদের নির্দেশনা ছিল যে মোবাইল পেট্রোলগুলো এবং অফিসারগুলো সকলেই মাঠে থাকবে। যদি খাওয়ার প্রয়োজন হয় বাই টার্ন 1 by 1 থানায় আসে, খেয়ে তারপর তারা চলে যাবে।
কিন্তু ওইটা মনিটর করার জন্য আমাদের সিনিয়র অফিসার, ইভেন আমিও নিজেও মাঠে ছিলাম। আমি 3:30টার সময় ওই মোহাম্মদপুর থানায় গিয়া দেখি যে থানার সামনে 5টা পিকআপ, 5টা গাড়ি। যাই চেক করে দেখলাম ওসি থানায় আছে, জোনাল এসি আছে, ইন্সপেক্টর অপারেশন আছে, 2টা পেট্রোল গাড়ির টিম আছে। তারা এই যে সিনিয়র অফিসারের নির্দেশনা ভায়োলেশন করছে, তারা আদেশটা পালন করে নাই, সে কারণে তাদেরকে ডিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। তারা ফেল করছে, বিষয়টা এরকম না। 2 নম্বর কথা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তীতে পুলিশের যে অবস্থা ছিল, পুলিশ এটা কাটায় উঠছে, পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম। ওই 5 আগস্টের পরবর্তীতে যে জিনিসটা হয়েছিল, কিছু লোক ডিএমপিতে চাকরি করছে দীর্ঘদিন, কিছু লোক মফস্বল শহরে, এই মফস্বল শহর থেকে এসে তারা যখন ডিএমপিতে পদায়ন হয়েছে, অনেকেই রাস্তাঘাটেই চিনে না, ডিএমপি সম্পর্কে তাদের ওরিয়েন্টেশন ছিল না। বাই দিস টাইম আমরা কিন্তু 1 বছর পার করে ফেলছি, আমরা রাস্তাঘাট, অলি গলি সব কিছু চিনে ফেলছি। এখন আমাদের পুলিশ ইফেক্টিভলি যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য সক্ষম, এবং আমরা করে যাচ্ছি। আমার মনে হয় অনেক প্রশ্ন হয়েছে, আপনাদের সকলকে ধন্যবাদ। রায়গঞ্জের পয়েন্ট, এগুলো আমরা রেগুলার রেট দেই, গোয়েন্দা নজরদারিতে আছে, সব সময় পারা যায় না। আপনি ওই যে ঢাকা শহর এত পপুলেটেড এবং এত সমস্যাবহুল, অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে, তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে। আমাদের কাছে এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না, ফ্রি অফ কস্টে থাকতেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিংয়ে 10টা 20টা 25টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাটে এইরকম লোক আছে, 22টা ফ্ল্যাটে তো সাধারণ পাবলিক আছে। আপনারা আমাদেরকে হেল্প করেন না কেন? আপনারা এই ইনফরমেশনটা দেন না কেন যে অমুক বিল্ডিং এর অমুক লোকেশনে এই ফ্ল্যাটে এই ধরনের কিছু ছেলে পেলে আছে যারা ছাত্র না বা অছাত্র, যারা অপতৎপরতার সাথে জড়িত। এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে, তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। এইটা আপনাদের মাধ্যমে আমি পুরা ডিএমপি যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে, বাড়িতে, আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন। আমরা আপনাদের পরিচয় 100% গোপন রাখবো, আমরা কখনো ডিসক্লোজ করব না। আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল, ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল। আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন, আমাদেরকে এই তথ্যগুলো দিবেন, তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরো কাট ডাউন করতে পারবো। চেষ্টা অব্যাহত আছে, আমরা কিছু পাচ্ছি না, আমাদের চেষ্টা অব্যাহত আছে। ওই লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপরতা আমরা এটা কার্যক্রম চালাচ্ছি, এটা কোনোটাই বন্ধ নাই। এইটা আমাদের একটা আলাদা সফটওয়্যারে আছে, CIMS, সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা কিন্তু আমাদের চলতেছে। গত মাসেও সম্ভবত আমরা 50,000 ভাড়াটিয়ার তথ্য আপডেট করছি। এইটা কন্টিনিউয়াস চলতেছে, এইটা ওই যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে তো আমরা ইন্টারোগেট করছি, তাদের কথায় এই জিনিসগুলো উঠে আসছে এবং তারা অনেকেই স্বীকার করছে যে এরা কিন্তু পয়সার বিনিময়ে আসছে, ওদেরকে পে করা হয়। ঠিক আছে, ওই লাইনে আমাদের কাজ চলতেছে এবং কাজ করতেছি আমরা, সেটার সমস্যা নেই। এটা আর ওই যে যেটা ককটেলের কথা বললেন, ককটেল হয়েছে কি, এটা এখন পর্যন্ত যে কোনো হার্মফুল কিছু হয়নি, কিন্তু মনে একটা প্যানিক বা একটা মেসেজ দেওয়ার জন্য করছে। এবং আমরা 2-1টা ককটেলে আমাদের যে বম ডিসপোজাল ইউনিট আছে তাদের মাধ্যমে আমরা দেখছি যে খুব বেশি এখানে ওই এক্সপ্লোসিভ টাইপের কিছু আছে এইরকম না। অনেক ক্ষেত্রে 2-1 জায়গায় দেখছি আমরা ওই যে ম্যাচ যে তৈরি করে না বারুদ, ওই যে সালফার, ওই যে ম্যাচের কাঠির এই যে সালফার গুলো দিয়ে আর কিছু কয়েকটা পাথর টাথর দিয়ে অথবা ওই কিছু নেইলস দিয়ে কিছু ওই যে সাইকেলের বল দিয়ে এরকম করে তৈরি করে একটা সাউন্ড করার জন্য ক্রিয়েট করে, একটা স্মোক করার জন্য ক্রিয়েট করে। এখন পর্যন্ত কোথাও মানে হার্মফুল কোনো ব্যক্তির উপরে বা কোনো প্রতিষ্ঠানের উপরে বা কারো উপর এইরকম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। ধন্যবাদ সবাইকে, অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন।